মাহিরের মতো একটা ছেলে, এই হাইটের ছেলে, এই ওয়েটের ছেলে, জুবায়েদের মতো এত হাইটের একটা ছেলে এবং ওয়েটের ছেলেকে একটা পুশ দিয়েই মেরে ফেলতে পারে না। এটা জাস্ট আমার ব্যক্তিগত একটা ধারণা। তাহলে আমি কি এটা ধারণা করব যে মাহির যদি জুবায়েদকে প্রেমের কারণে আক্রোশবশত অ্যাটাক করে থাকে, তো আমরা সচরাচর সমাজে যেটা দেখি যে আক্রোশবশত যদি কেউ কাউকে অ্যাটাক করে, এটা এলোপাতাড়ি অ্যাটাক হয়, কারণ তখন তার মাথা ঠিক থাকে না, এলোপাতাড়ি অ্যাটাক হয়। আবার এইটাও দেখি সমাজে যে কেউ কাউকে যদি টার্গেট কিলিং করে, তাহলে সেখানে প্রফেশনাল কিলারকে বাড়া করা হয় এবং প্রফেশনাল কিলার কিন্তু একটা এটেমি নেয় এবং সেই এটেমি কিন্তু সফল হয়। আমি জানি না, আমি সন্দেহ করতে চাই না, আমার মনে প্রশ্ন জাগে, তাহলে কি কোনো প্রফেশনাল কিলারকে কন্ট্রাক্ট করে আমার শিক্ষার্থী জুবায়েদকে হত্যা করা হয়েছে এবং তাকে বাঁচানোর জন্য মাহিরকে খুনিতে রূপান্তরিত করা হচ্ছে? এই প্রশ্নের আনসার আমাদেরকে জানতেই হবে, কারণ সারকামস্ট্যান্স যা, এইটার সাথে বাস্তবতার কিন্তু কোনো মিল পাওয়া যায় না। আর আরেকটি বিষয়, আমি এটি নিয়ে কালকেও কথা বলেছি, আমাদের পুলিশ প্রশাসন ডিএমপিতে যে সংবাদ সম্মেলন করেছে, সেখানে ত্রিভুজ একটি প্রেমের গল্প সাজানোর চেষ্টা করেছে। আমি আজকের এই সংবাদ সম্মেলন থেকে স্পষ্ট করে যে বিষয়টি বলতে চাই, বর্ষা যদি জুবায়েদকে পছন্দ করে থাকে সেটা বর্ষার বিষয়, এবং জুবায়েদের সাথে যদি তার কোনো সম্পর্ক থেকেই থাকত, সেটা তার বাবা মা জানতো, এবং সেটা যদি তাদের অপছন্দনীয় হতো, তাকে এতদিন টিউশনিতে কন্টিনিউ করার কথা না। সুতরাং জুবায়েদ আমাদের যে শিক্ষার্থী, এই শিক্ষার্থীর প্রতি তার বিভাগের সকল শিক্ষক, আমরা যারা তার শিক্ষক, তার সহপাঠী, সবাই এটা সাক্ষ্য দিবে সে এই টাইপের কোনো ছেলে না। সুতরাং ত্রিভুজ প্রেমের গল্প সাজিয়ে জুবায়েদের চরিত্র হরণের যদি কারো উদ্দেশ্য থেকে থাকে, আমি আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে হুঁশিয়ারি উচ্চারণ করছি, বিষয়কে অন্যভাবে ধাবিত করার এবং প্রবাহিত করার চেষ্টা যেন কেউ না করে। সর্বশেষ আমি যে বিষয়টি বলতে চাই, সর্বশেষ যে বিষয়টি আমি বলতে চাই, আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার মনে জাগরিত যে প্রশ্নাবলী, এই প্রশ্নাবলী শুধু আমার মনে জাগরিত না, সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার পোস্টে এইসব প্রশ্ন উত্থাপিত হয়েছে, আমাদের শিক্ষক মণ্ডলীদের মনে এইসব প্রশ্ন উত্থাপিত হয়েছে, এবং সেই উত্থাপিত প্রশ্নের সূত্র ধরেই আমি আজকে আপনাদের মাধ্যমে আমাদের পুলিশ প্রশাসন এবং জাতির সামনে এই প্রশ্নগুলো পুনঃউত্থাপন করলাম, এবং আমরা বিশ্বাস করি যে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর আমরা পাব, এবং সেই উত্তর প্রাপ্তি সাপেক্ষে আমরা আমাদের মনের এই সন্দেহ অথবা মনের এই যে একটা দুদুল্যমান অবস্থা যে আসল ঘটনাটা কি সেটা দূরীভূত হবে, এবং এইটা দূরকরণের পিছনে আমাদের পুলিশ প্রশাসন এবং যারা কাজ করছেন তারা ভূমিকা পালন করবেন, আমি সেই প্রত্যাশা ব্যক্ত করি। এবং আমাদের শহীদ জুবায়েরের খুনের সাথে প্রকৃত রূপে যারা জড়িত, আমি চাই তার প্রকৃত ঘটনা বেরিয়ে আসুক এবং এর ভিতরের যে রহস্য, সেই রহস্য উদ্ঘাটিত হোক। আমরাও চাই না নিরপরাধ কেউ শাস্তি পাক,
আর আমরা এইটাও চাই না যে অপরাধী কেউ আরো কারো প্ররোচনায় এবং কারো আইনের ফাঁকে এবং কারো ক্ষমতার দাপটে বেরিয়ে যাবে, এইটা আমরা হতে দিব না। তো আজকে আপনাদের মাধ্যমে আমি যে প্রশ্নগুলো উত্থাপন করেছি, আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের পুলিশ প্রশাসন এবং আমাদের সরকারের দায়িত্বশীলদের যে আপনারা এই প্রশ্নগুলোর সমাধান খুঁজে দিবেন। আর আরেকটি প্রশ্ন, সেটি আমি ভুলে গিয়েছিলাম, আমার আসলে জানি না যে স্বাভাবিক বিবেক কি আমার লোপ পেল কিনা, যে আমরা জানি যে একজন একজনকে খুন করবে সে নিরাপদ স্থান খুঁজে, তো এই খুনি তো দেখি যে ডেকে নিয়ে নিজের বাসায়ই খুন করেছে। কারণটা কি? এইটার কারণটা কি? এটা তো আমার মাথায় আসে না, আপনাদের মাথায় আসে কিনা আসলে জানি না। আর মিডিয়ার বাইরে যদিও আমরা তাৎক্ষণিকভাবে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি, আমি জানি যে এইসব ঘটনার পিছনে আসল ঘটনা উদ্ঘাটনের জন্য আপনাদের ভূমিকা অনস্বীকার্য। তো আমি সর্বোপরি আপনাদের এই অনুসন্ধিৎসু ভূমিকা, এই ভূমিকার প্রত্যাশা করি এবং আমরা বিশ্বাস করি একটা নিরপরাধ ছেলে, একটা দুঃখী মায়ের সন্তান যার বুককে খালি করে দেয়া হয়েছে, এই টাইপের ঘটনার যদি আমরা সুষ্ঠু বিচার করতে পারি তাহলে আমাদের আর কোনো মায়ের বুক ফাঁকা হবে না এবং আমরা সুন্দর একটি বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারবো, সেই লক্ষ্যে সকলকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি বিশ্বাস করতে চাই যে পুলিশ বাদীর উপর কোনো হস্তক্ষেপ করেনি, যদিও বাদীর সাথে গতকালকে আমার কথা হয়েছে, মামলা রুজু হওয়ার পরে আমার সাথে আর কথা হয়নি এবং সেখানে যে তিনজনকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে, বর্ষা এবং তার প্রেমিক মাহির এবং তার বন্ধু আয়নাল এবং এর সাথে আরেকটি ছেলে, সেটার নাম হলো প্রীতমকেও আটক করা হয়েছে। তো সেখানে তদন্তকারী কর্মকর্তা এবং ডিসি মহোদয়ের সাথে আমার যে কথা হয়েছে, সেখানে প্রীতমকে সম্ভবত সাক্ষী করা হয়েছে এবং বাকি তিনজন যাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে ওই সময়ে জিজ্ঞাসাবাদে, তাদের তিনজনকে সরাসরি আসামি করা হয়েছে এবং এইটা বাদী অবগত। কালকে সৈকত যখন শোকসভায় অংশগ্রহণ করে যায়, তার নলেজেও সেটা ছিল। এর বাহিরে তাকে কোনো প্রেসারাইজ করা হয়েছে কিনা অ্যাকচুয়ালি সেটা এখনো আমার নলেজে নেই, তবে যদি করা হয় সেটা আমাদের নলেজে আসবে এবং আসা মাত্রই আমরা কিন্তু আপনাদের মাধ্যমে সেটাও আমরা খুলাসা করব, এখানে গোপনীয়তার কিছু থাকবে না। ধন্যবাদ। আসলে আমি তো একটু আগেই বলেছি এজাহারের বিষয়টি আমার নলেজে ছিল না, এখানে আমাদের আইনজীবী আসার পরে আমি একটু আগেই সেটা শুনে এজাহার কিভাবে সাজিয়েছে, কারা সাজিয়েছে আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছি এবং আমি সেটা তোলাচ্ছি। আমি একটু আগে সেটা আমি আইনজীবী মহোদয় এখানে বসা আছেন, ওনার কাছ থেকে আমি শুনলাম এজাহারে সেটা আসবে না কেন, সে তাকে ডেকে নিয়ে গিয়েছে এবং নিশ্চিত হওয়ার জন্য লোকেশন ট্র্যাক করেছে, এখানে গোপনীয়তার কিছু নেই। সেই বিষয়টি অবশ্যই যায় কিনা অথবা এর পরবর্তী প্রক্রিয়ায় কিভাবে কি করা যাবে এটা আইনি বিষয়, আমরা আইনের মতামত নিয়ে সেটা করার চেষ্টা করব। ধন্যবাদ।